আমি বলছি তুই যদি মায়ের বা দুধ খেয়ে থাকিস, সত্যিকারে তুই যদি এক বাপের বেটা হয়ে থাকিস, শওকাত যদি এই ভাষায় কথা বলতো, শওকাত কেন বাংলার কোনো মানুষ যদি ফুরফুরার পীর সাহেবদের এই ভাষায় কথা বলতো, জ্যান্ত কবর দিত, জ্যান্ত কবর দিত, আমরা দিতাম না। আব্বাস সিদ্দিকী গিয়ে শওকাত যে ভাষায় কথা বলেছে, যে ভাষায় কথা বলেছে, মায়ের যদি দুধ খেয়ে থাকিস এখানে আয়, তোর বাপ যদি জন্ম দিয়ে থাকে এখানে আয়, কথা বলেন না, যে ভাষায় কথা বলেছে শওকাত। আমি মুক্তি নেই, ফতোয়া দিতে পারবো না। তো এই কাদা ছুড়াছুড়ি গুলো ঠিক হচ্ছে না, এই কাদা ছুড়াছুড়ি ঠিক হচ্ছে না, এইটা আমি বলতে পারি। আব্বাস সিদ্দিকী গিয়ে শওকাত যে ভাষায় কথা বলেছে, যে ভাষায় কথা বলেছে, মায়ের যদি দুধ খেয়ে থাকিস এখানে আয়, তোর বাপ যদি জন্ম দিয়ে থাকে এখানে আয়, কথা বলেন না, যে ভাষায় কথা বলেছে শওকাত, শওকাত যে কথা বলেছে। কিন্তু এখানে আমরা বুবা হয়ে বসে আছি, কারণ আব্বাস ঢিল ছুঁড়েছে, এ পাটকেল মারছে। আব্বাসও বলেছে তো জাহান্নামের কুকুর, এটুকু কেন বললো? এটা মানে ইট মারলে পাটকেল খেতে হবে। শওকাত যদি ওই আব্বাস ছাড়া ফুরফুরা কোনো পীর সাহেবের ছেলেদের এই ভাষায় কথা বলতো, শওকাত যদি এই ভাষায় কথা বলতো, শওকাত কেন বাংলার কোনো মানুষ যদি ফুরফুরা পীর সাহেবদের এই ভাষায় কথা বলতো, জ্যান্ত কবর দিত, জ্যান্ত কবর দিত, আমরা দিতাম না, আমাদের ভক্তরা দিত। কি গো, দিতে না দিতে রে? আওয়াজ দিয়ে বলো, দিতে না দিতে না? দেখেছেন না, জ্যান্ত কবর দিত। কিন্তু আব্বাস রাজনীতি করে, শওকাত শওকাত রাজনীতি করে, এখানে রাজনীতির খেলা হচ্ছে। কোন কোন ব্যক্তি মায়ের দুধ খেয়েছে? কোন ব্যক্তি মায়ের দুধ খেয়েছে? সরকার এই কি বলে আব্বাস, নওশাদ আর কাসেম ছাড়া ফুরফুরা কোন পীর জাদাকে এই ধরনের কথা বলতে বলুন, বলতে বলুন, আমরা কিছু বলবো না। কোটি কোটি ভক্ত আমার মনে হয় জ্যান্ত কবর দেবে, ঠিক না বেটি? ঠিক না বেটি? জ্যান্ত কবর দেবে, কিন্তু এখানে কিছু বলার নেই।